করার মতো ভয় করো। খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। আল্লাহ বলছেন ঈমানদাররা আমাকে ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হইয়া মরিও না। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আল্লাহর ভয় কেমন সম্পদ, কি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবচেয়ে সম্মানিত ওই বান্দা বান্দি যার ভিতরে আমার ভয় পয়দা হয়ে গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজান আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, ওই বান্দা বান্দি কখনোই বাজান গুনার থেকে কখনোই তাকে ফিরাতে পারবে না, কোনো দিন সম্ভব না। আল্লাহর ভয় ভিতরে পয়দা না হলে গোপনে অন্ধকারে আপনার সামনে গুনাহ উপস্থিত হয়ে গেল। আপনার ভয় যদি, আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, আপনি কোনোদিন ওই গুনার থেকে ফিরতে পারবেন না। আর এই যে পীর মুরিদি, শোনেন, এই পীর মুরিদির উদ্দেশ্যের মধ্যে আল্লাহর ভয় পয়দা করার জন্যে আল্লাহর কুতুবের আপনার আমার জন্য কোরআন এবং হাদিসের ভিতর থেকে অনেক ঔষধ রেখে গেছে বাজান। যখন এই ঔষধ তুমি আর আমি পালন করি, অল্প সময়ের ব্যবধানে আল্লাহর ফজল ও করমে দেখা যায় আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়। এরকম একটা ঘটনা, এক পীর সাহেব হুজুরের অনেক মুরিদ, এক বোকা মুরিদ টাইপের, তাকে পীর সাহেব হুজুর বড় মোহাব্বত করত। অন্য অন্য মুরিদেরা বলা শুরু করলো, পীর সাহেব হুজুর এই বোকাটাকে এত কেন মোহাব্বত করে। যখন হুজুরের কানে এই কথা পৌঁছলো, হুজুর মুরিদদেরকে ডাইকা একটা জ্যান্ত মুরগি বা মোরগ হাতার ভিতরে ধরাইয়া একটা ছুরি হাতের ভিতরে দিয়া বললেন, হে আমার মুরিদেরা, হে আমার শাগরেতেরা, এমন জায়গায় যাইয়া মুরগি বা মোরগ জবাই করবা, কেউ যেন না দেখে। হুজুরের কথা মানার জন্য কেউ চইলে গেছে গভীর জঙ্গলে, কেউ চইলে গেল পাহাড়ের চূড়ায় গর্তের ভিতরে, কেউ চইলে গেল পানির ভিতরে ডুব দিয়া, কেউ বা ঘরের বিভিন্ন গর্ত খুঁজে অন্ধকারের ভিতরে মুরগি মোরগ জবাই করলো। সবাই মুরগি মোরগ জবাই কইরা হুজুরের সামনে হাজির। আর বোকা মুরিদ জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। তুই চোখ দিয়া দর দর কইরা পানি পড়ে, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। অন্য অন্য মুরিদেরা বলে, দেখো হুজুর এই বোকাটাকে এত কেন মোহাব্বত করা। হুজুরে একটা হুকুমও মানতে পারলো না। হুজুর বলল মুরগি বা মোরগ জবাই করার জন্যে, ও মুরগি মোরগ জবাই করা বাদ দিয়া সেই হুকুম না মাইনা জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। হুজুর ধমক দিয়া বলে, বোকা, সবাই আমার কথা মানল, সবাই মুরগি মোরগ জবাই করে নিয়ে আসলো, আর তুমি জ্যান্ত মোরগ আমার সামনে নিয়ে কেন হুকুম মানলা না। তখন ওই বোকা কান্দে আর বলে, হুজুর, আপনার কথা আমি মানার জন্য কথার কথা আমি রাত্রে ঘুমাইতেও পারি নাই, হুজুর ঠিক মতো খাওয়া দাওয়াও করতে পারি নাই, পাগলের মতো দৌড়াদৌড়ি করলাম, কোন জায়গায় এমন জায়গা পাওয়া যায় কেউ যেন না দেখে। হুজুর আমি জঙ্গলের ভিতরে দৌড়াই, আমি পাহাড়ের গর্তের ভিতরে যাই, দেখি দুনিয়ার কেউ দেখে না, কোনো মাখলুক দেখে না, কিন্তু যখন মোরগ জবাই করা শুরু করি দেখি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মাসুক মাওলা আমার দিকে চাইয়া আছে। আপনি এমন শর্ত লাগাইছেন, এমন জায়গায় মোরগ জবাই করবা কেউ যেন ও না দেখে। এই জন্য আমি মোরগ জবাই করতে পারি নাই। তখন হুজুর বলে, ও মুরিদেরা,
এই বোকা মুরিদটাকে আমি এত কেন মোহাব্বত করি এখন বুঝতে পারছো? আরে পীর মুরিদের উদ্দেশ্য আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আরে আল্লাহর ভয় পয়দা হওয়ার কারণে ওই বান্দা বান্দি কখনোই ব্যবসার ভিতরে ধোঁকাবাজি করতে পারবে না, কখনোই সে মাপে কম দিতে পারবে না, সে কখনোই ওই সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতার বলে সরকারি মাল লুটপাট করতে পারবে না, সে কখনোই চাঁদাবাজি করতে পারবে না, সে মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করতে পারবে না, সে কখনোই মিথ্যা বলতে পারবে না। কারণ তার খেয়াল কেউ যদি দেখে না, একজন তো আমাকে দেখে, আমার আল্লাহ। এ আল্লাহর বান্দারে, পর্দার আড়ালের মা বোনেরা, মুসা আলাইহিস সালামের জামানায় বাজার এক বড় লোকের বাড়ির পাশে, আরে এমন গরিব এমন অসহায় আল্লাহর বান্দা বান্দির ঘরে কোনো খাওয়ার মাল নাই, কোনো খাদ্য নাই, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় গলা কাটা মুরগির মতো এরকম চিল্লায়, আরে ছটফট ছটফট করতে আছে। বাচ্চাগুলা মায়ের সামনে পেটের ক্ষুধায় চিল্লায়, মা কোনোদিন এইটা দেখা সহ্য করার কথা না। তখন মা পাগলের মতো পর্দা সহকারে পাশের বড়লোকের বাড়ি গেল। যাওয়ার পরে বলে, ভাই আমার সন্তানগুলো এরকম পেটের ক্ষুধায় এরকম গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে, আপনি একটু খাদ্য দিবেন, সন্তান খাইয়া তার জীবনকে বাঁচাবে। ওই বদমাইশ এমন খারাপ প্রকৃতির ছিল, সে বলে, তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো, নাউজুবিল্লাহের বিনিময়ে আমি খাদ্য তোমাকে দিব। আল্লাহর বান্দি আল্লাহর ভয় ওখান থেকে চলে গেল। যাওয়ার পরে যাইয়া দেখে বাচ্চাগুলো মরণাপন্ন, রুহটা বের হবে হবে। এই অবস্থা দেখে তো সহ্য করতে পারে না। তখন সে পাগলের মতো আবার দৌড় দিল যে, তোমার প্রস্তাবে আমি রাজি আছি, খাদ্য দাও বাচ্চাগুলো বাঁচাবার জন্যে। দুষ্ট যখন অপকর্মের জন্য আগাইতেছিল, আল্লাহর বান্দির শরীরের ভিতরে এমন কম্পন শুরু হয়ে গেল, আল্লাহর বান্দি থর থর করে কাঁপতেছিল। তখন ডাক দিয়া বলে, কি হইল, তুমি এরকম কেন থর থর করে কাঁপতেছ? করে, আমার আল্লাহর ভয়। তখন আল্লাহর বান্দার পর ভিতরে আমার মাওলার ভয় পয়দা হয়ে গেল। আরে আফসোস, আরে আমাকে আমার মালিক এত ধনী বানাইল, আরে আজকে আমার পাশের বাড়ি এত দরিদ্র হওয়ার পরেও বাচ্চাগুলো মরণাপন্ন, রুহটা বের হবে হবে। এই অবস্থায় আল্লাহর কথা বলতে পারে নাই, আল্লাহর ভয় ভিতর থেকে যায় না। আর আমাকে আমার মালিক এমন নেয়ামত দান করলো, তারপর আমার মতো নেমো খারাম তো দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না, আমার চেয়ে তো আর নেমো খারাম দুনিয়ায় দ্বিতীয় থাকতে পারে না। এই কথা বললে আল্লাহর বান্দা তাওবা কইরা গুনার থেকে ফিরে আসলো। আল্লাহর বান্দি, তোমার যত মাল লাগে নেও, বস্তা ভৈরা ভৈরা নিয়ে সন্তানদেরকে খাওয়াও। যখন আল্লাহর বান্দি নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার জামানার নবী মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠায়, ও জামানার নবী মুসা, তুমি যে আমার অমুক জায়গায় অমুক বান্দাকে সুসংবাদ দাও, আমি তার জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম, ওই বান্দাকে আমি কবুল করে নিলাম। মুসা আলাইহিস সালাম আসলেন, ব্যাপার কি? আরে আমার মালিক বান্দার কোন কাজে এত খুশি হয়ে গেল যে আমাকে পর্যন্ত তার কাছে সংবাদ পৌঁছাবার জন্য বললেন। যাইয়া দেখে, বলে, ব্যাপার কি, তুমি এমন কি কাজ করলা যেই কাজের মাধ্যমে আমার মালিক খুশি হইয়া তোমার জীবনের গুনাহ মাফ করছে, আমাকে পাঠাইছে সুসংবাদের জন্য। তখন এই ঘটনা বলার পরে, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, হে আমার বান্দা বান্দিরা, যারা তোরা আমার ভয়, আমার জাহান্নামের ভয়
গুনার থেকে নিজেকে নিজের নফস আম্মারাকে ফিরে রাখতে পারবি, আমি তোদের জন্য বেহেশতের সুসংবাদ ঘোষণা করলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আপনাদের সামনে বলছি আল্লাহর ভয় ভিতরে পয়দা করা লাগবে। এ আল্লাহর বান্দা, তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর আল্লাহর ভয় ভিতরে যদি পয়দা হয়, হাদিসের ভিতরে আসছে তার গুনাহগুলো এইভাবে আমল নামা থেকে ঝইরা পইরা যাবে। যেরকম একটা গাছের পাতা যদি শুকাইয়া যায়, ওই গাছ ধইরা কেউ যদি ঝাঁকা দেয়, ওই পাতাগুলো যেরকম ঝরঝর কইরা পইরা গাছ খালি হয়ে যায়। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, আল্লাহর ভয়ের কারণে আমল নামা থেকে তার সমস্ত গুনাহগুলো এইভাবে ঝইরা আমল নামা গুনাহ মুক্ত হইয়া যাবে। এই জন্য আল্লাহর ভয় পয়দা করা লাগবে। 3 নম্বর বলছিলাম বাজান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। বাজান, মুসলমানই কাকে বলে? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। যদি মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমান হওয়া যাইত। বাজান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্মগ্রহণ করছিলেন কেনান, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্মগ্রহণ কইরাও মুসলমান হইতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, মুসলমান কাকে বলে? মুসলমান একটা আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। বাজার, এক কথায় কবি বুঝাতে যাইয়া বলছিলেন মুসলমান কাকে বলে? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খোদ বাদাস্তে খাজাদাদার। মুসলমান বলা হয় বাজান ঘোড়ার মুখে যখন নাকি লাগাম লাগাইয়া যখন সাওয়ারি হাতে লাগাম ছেড়ে দেয়, ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি বুদ্ধি চালাকি আর থাকে না। ঘোড়া সাওয়ারি ঘোড়াকে যেভাবে চালায়, ওইভাবে চলবার চালাবার নামই হইল লাগাম লাগানো। আমরা যারা মুসলমান দাবি করি, আমরা কিন্তু সবাই কালিমার লাগাম মুখে লাগাইছি। কি কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাকসুদ নাই, আল্লাহ বাদে আমার রেজেক দাতার নাই, আল্লাহ বাদে আমার আইন্দা ওই না কেউ নাই, আল্লাহ বাদে আমার বাঁচাই না কেউ নাই, আল্লাহ বাদে আমার মারুই নাও কেউ নাই, নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই মুসলমানি শিক্ষা দেওয়ার জন্যই প্রতি বছর ঘুইরা কোরবানি আসে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? বাজান, যারা নাকি ধনী মানুষ, হাতে নাকি কোরবানি মুসলমানি শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করছেন, যে হাতে নাতে যাইয়া মুসলমানি কাকে বলে শিখে আসো। এই জন্য বাজানদেরকে বলবো, বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আমার মালিক পরীক্ষা করছিলেন। ইসমাইল আলাইহিস সালাম ৮০-৯০ বছর বয়সের বাচ্চা। বাজানে এত সুন্দর চেহারা, ফুটফুটে চাঁদের মতো। আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম হাজেরাকে সব বনবাসে দিয়ে আসো। আল্লাহ, কেমন পরীক্ষায় তারা উত্তীর্ণ হইল, আর তোমাকে আমাকে মালিক কি পরীক্ষায় ফেলাইল?
তুমি আর আমি কোন পরীক্ষায় উত্তীর্ণ হইলাম। কিন্তু ভালো কইরা মুসলমান জাহিনা রাখো, আল্লাহ কিন্তু ঘোষণা করছেন, আল্লাহু আকবার, ওয়ালান নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি পরীক্ষা করবই করব। বাজার সেই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহু আকবার পাশ করছিলেন, কথা ঠিক কিনা? ছেলেকে জবাই দেওয়ার জন্য যখন ছুরি চালানো শুরু করলো, আল্লাহু আকবার, তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি সত্য প্রমাণিত করছো, যাও, আমি তোমার পেয়ে খুশি হয়ে গেলাম। এই জন্য আমার বাজানদেরকে বললাম, বর্তমানে এক শ্রেণীর ধনী মানুষ পাল্লা দেয় কার চেয়ে কোন পশুটাকে বড় দেবে নাম কামাইয়ের জন্যে। জোরে বলেন, কথা ঠিক কিনা? নাম কামাইয়ের জন্য কিন্তু কোরবানি না, কোরবানি বলা হয় মুসলমানি শিক্ষার জন্য। যে এত বড় কঠিন পরীক্ষা আমার ইব্রাহিম, আমার ইসমাইল কিভাবে পাশ করলো, আর তুমি এতটুকু ঠিক মতো আমার হুকুমে কেন পাশ করতে পারবা না? এতটুকু শিক্ষার জন্যই কোরবানি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখেরাত কিন্তু স্থায়ী। টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, বাজার শিক্ষার গরম, এ কিন্তু দেখতে না দেখতে শেষ হবে। কয়েকদিন আগেও দেখছো, কিছুদিন আগে বাংলাদেশে একটা সংবাদ বিভিন্ন জায়গায় প্রচার হইল, এক বড় ধনী ব্যাংকার মারা গেল। বাজান খুব বড় ধনী মানুষ ছিল, কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির অভাব নাই, দুই ছেলে ছিল। মারা যাওয়ার পরে বাপ গাড়ি গ্যারেজে ফেলাইয়া রাখলো, দুই সন্তান সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি শুরু করলো। ওদিকে বাপের লাশ ভুইলা পয়সা যাওয়ার শুরু করছে, দাফন কাফনের কোনো খবর নাই। এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর দাফন কাফনের ব্যবস্থা করলো। এ কপাল পোড়া, কার জন্য হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, সরকারি মাল লুটপাট কইরা সম্পদ কার জন্য রাইখা যাও? সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, তোমার আমার কবরের পাশে দুই চোখের পানি ছাইরা আল্লাহ দুই হাত মাওলার দরবারে তুইলা করুণ সুরে তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাও বুঝি তোর কপালে জুটবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজান আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, মালিক যেন আমাদেরকে ঈমানকে মজবুত কইরা আল্লাহর ভয় ভিতরে পয়দা কইরা খাঁটি মুসলমান হইয়া তারপর যেন কবরে যাইতে পারে। কারণ ওই কবরে যদি মুসলমান না হইয়া যাও, আমার মালিক ডাক দেব, এ নেমো খারাপ, তোকে তো বলছিলাম মুসলমান না হইয়া আসিস না, তুই মুসলমান না হইয়া আসছ, ও কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাঁজরে হাড্ডি অন্য পাঁজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রসুল বলছেন কবরের ভিতরে, মুসলমান বিশ্বাস করা লাগবে, আল্লাহ রসুল বলছেন কবরের ভিতরে মানুষ এরকম অসহায় থাকবে না ফরমান, যেরকম সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ পইরা যায় আর যদি সাঁতার না জানে, একবার বাঁচার জন্য মাথা উপরে উঠায়, আবার তুফানে তার মাথার নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার বাঁচার জন্য আবার তুফানে মাথার নিচে নিয়ে যায়। ওই ব্যক্তি যেই মুসিবতের মধ্যে আছে, তার সে হাজার শতগুণ বেশি মুসিবতের ভিতরে থাকবে নাফরমান কবরের মধ্যে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন, আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও।
কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো, ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মর আল্লাহ সইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবানা। আল্লাহ আপনি তো মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, ওরা করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন। আল্লাহ আমার অনেক ব্যবসায়ী ভাইরা, আল্লাহ ব্যবসা বিপদ আপদের থেকে আমাদের সকলকে হেফাজতে রাখেন। ব্যবসা কামাইয়ের ভিতরে বরকত দান করেন, হালালের ভিতরে বরকত দান করেন আল্লাহ। বিশেষ করে আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন, আমার মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান দয়া করে বানাইয়া দেন আল্লাহ। তামাম দুনিয়ায় ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে বাংলাদেশের ভিতরে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশে সিলেট সহ অনেক বিভিন্ন জেলায় বন্যা কবিলত অনেক আমার ভাইরা, মা বোনেরা, দিনদারেরা অসহায় অবস্থায় দিন রাত্রি যাপন করতেছে আল্লাহ, আপনি তাদেরকে হেফাজত করেন আল্লাহ। আমাদের সবাইকে আপনি বিপদাবাদ থেকে, বন্যা বাদল থেকে হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।